হ্যালো ভিউয়ার্স, তো চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা এবং কিছু ভালো সময় শেয়ার করব। যাদের ঘরে খরগোশের বাচ্চা জন্ম নেয় তারা অবশ্যই দেখতে পাবে এই সমস্ত ভালো জিনিস, আর যাদের ঘরে খরগোশের বাচ্চা জন্ম নিয়েছে বা নেবে তারাও তাদের সাথে মিলিয়ে নিতে পারে এই সমস্ত ভালো জিনিসগুলো। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করতে চলেছি। তবু আমি বলে দিচ্ছি যে আজকে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো আসল বিষয়টা হলো যে আমি তোমাদেরকে আজকে বলবো 0 দিন অর্থাৎ এই সদ্যজাত জন্ম খরগোশের বাচ্চারা থেকে 4 দিন বয়স পর্যন্ত খরগোশের বাচ্চারা কেমন দেখতে হয়, তাদের গ্রোথটা কতটা হয় এবং তাদের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, অর্থাৎ একটু আধটু এ বিষয়ে তোমাদের সাথে একটু আধটু আলোচনা আজকে আমি করতে চলেছি। চলো কথা না বাড়িয়ে ভিডিওটার দিকে এগোনো হোক। তো প্রথমেই তোমাদেরকে বলবো সদ্যজাত অর্থাৎ 0 ডেজ বেবিসদের ব্যাপারে। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি 0 ডেজ অর্থাৎ সদ্য জন্ম নেওয়া বাচ্চারা তোমরা এতক্ষণ ধরে স্ক্রিনে যেগুলো দেখতে পেলে সেই রকম ধরনেরই লোম ছাড়া এবং একদম সফট চামড়াওয়ালা বাচ্চা হয়, যাদের পেটের এপার ওপার থেকে দুধ দেখতে পাওয়া যায় যদি বাচ্চারা সাদা রঙের হয়, আর যদি বাচ্চারা কালো রঙের হয় সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এরকম ধরনের হয়। এরা হলো সদ্যজাত বাচ্চা। দেখো যেই বাচ্চাগুলোর কাঁধের কাছে সাদা স্কিন আছে তারা একদম ফ্রেশ, এই পার থেকে ওই পার দেখতে পাওয়া যাবে। আর আগে তোমরা যে ভিডিওগুলো দেখলে সেগুলো দেখলে যে সদ্যদিনের সদ্যজাত বাচ্চা কীরকম দেখতে হয়। তো তোমাদেরকে বলবো সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা কিছু করবে না, কম করে 12 ঘন্টা তার মায়ের কাছে রাখতে দেবে, বাচ্চাগুলোকে থাকতে দেবে। যদি তার মা বা অন্য কোনো খরগোশ তাদের কোনো রকম ক্ষতি না করতে পারে তো সেই ক্ষেত্রে। এরপর তোমাদেরকে বলবো একদিনের সদ্যজাত বাচ্চারা কীরকম দেখতে হয়। তো তোমরা আমার হাতে দেখতেই পাচ্ছ এটা হলো একদিনের বাচ্চা। খরগোশের বাচ্চাদের 14 দিন থেকেই দাঁত থাকে, তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে। অন্য সময় ওরা দাঁত খুলবে, দেখো ছোট ছোট সব ধরনের দাঁতের আকারও থাকে এবং দাঁতও হয়ে থাকে। পাগুলো একদম পাতলা হয়, ফর্সা একবার লাল ধরনের যেটাকে বলে সেটা। আর লাভিটা সদ্য যেহেতু আছে সেহেতু একটু কাঁচুটে পাড়া থাকে, আর পেট থেকেই তাদের হাতে নখ তৈরি হয়ে থাকে। তো তোমাদেরকে বলবো শুধু এগুলোই নয়, তাছাড়া হালকা হালকা রোয়াও তাদের চলে আসে একদিন বয়সে। তো এদের ক্ষেত্রে তোমরা কি করবে, এদের ক্ষেত্রে তোমরা এমনটা করবে যদি মায়ের কাছে না রাখতে চাও মায়ের থেকে আলাদা করে নেবে এবং তার সাথে মা যে রোয়াগুলোকে ছিঁড়ে গেছে সেগুলো আলাদা করে ওদের সাথে একদিনের মতো রাখবে এবং সঠিক সময়ে ওদেরকে ঠিকমতো খেতে দিলেই হবে। তাছাড়া কোনো রকম প্রবলেম হবে না তোমার খরগোশের বাচ্চাকে পালন করার ক্ষেত্রে। আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো একদম একদিনের বাচ্চা। সব তোমরা তোমাদের বাচ্চা খরগোশের বাচ্চা হয়তো দেখেছো কীরকম দেখতে হয়, কিন্তু এই ভিডিওতে এক টানা দেখতে পাবে 1 দিন থেকে 4 দিন অর্থাৎ 0 ডেজ থেকে একদম 4 দিন পর্যন্ত তোমরা দেখতে পাবে বাচ্চারা কীরকম দেখতে হয়। তোমরা শর্ট ভিডিওতে অবশ্যই অনেকজনের ভিডিও দেখতে পেয়েছো, কিন্তু এটা হচ্ছে ব্রড ভিডিও অর্থাৎ বড় ভিডিও। তো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে যে 1 দিন থেকে 4 দিন কিংবা 0 ডেজ থেকে 4 ডেজ পর্যন্ত বাচ্চারা কীরকম ধরনের দেখতে হয়। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এরকমভাবে তুমি যে তোমার খরগোশের মাকে দুধ খাওয়ানো প্র্যাকটিস করে রাখো তো সেই ক্ষেত্রে কোনো রকম প্রবলেমই হবে না। আর যদি তোমাদের প্র্যাকটিস করানো না থাকে সেক্ষেত্রে তোমার খরগোশের মাকে ধরিয়ে দুধ খাওয়াতে হবে। খরগোশের বাচ্চারা সদ্য জন্ম নেওয়ার পর থেকেই মায়ের দুধ খেতে আরম্ভ করে। তোমরা যদি আমার খরগোশের ডেলিভারি ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে যে আমার চিকির বাচ্চারা জন্ম নেওয়ার পর কেমন তার মায়ের দুধ পান করছিল। যাদের ঘরে নতুন খরগোশের বাচ্চা জন্ম নেয় কেউ হয়তো একটু, ওদের যেহেতু রোঁয়া থাকে না সেহেতু একটু আলাদা ধরনের ফিল করে, আর কেউ অত্যন্ত খুশি, যেমন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম বাচ্চাগুলোকে দেখে, ঠিক সেরকমই ফিল করে। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি 2 দিনের বাচ্চা। দেখতে পাচ্ছ আমার হাতে এটা হলো 2 দিনের বাচ্চা। ওদের দাঁত সেই রকমই থাকে, কোনো রকম ওদের দাঁতের এক্সচেঞ্জ হয় না। তাছাড়া তাদের কানগুলো যেগুলো শরীরে চিটিয়ে থাকে দিনে সেই জায়গায় 2 দিনের সময় কানগুলো তার বডির থেকে একটু আলগা হয়ে যায়, অর্থাৎ সে কানগুলো একটু আধটু নাড়াচাড়া করতে পারে। তাছাড়া লেজ থেকে শুরু করে সবই হালকা হালকা রো আসে, দেখে মনে হয় রুপোলির চাদর পড়েছে শরীরে এবং দেখতে অত্যন্ত কিউট হয়। দিনকে দিন ওদের কিউটনেস বাড়তেই থাকে, আর যত তুমি নিজের হাতের কাছে নেবে ততই হাতের কাছেই রাখতে মন যাবে। আর তুমি দেখতে পাচ্ছ কেমন ওরা ইচড়াচ্ছে, মারা না হয় বাচ্চা দেওয়ার জন্য খাল করে ওদেরকে পাড়ার জন্য, কিন্তু ওরা জন্মের পর থেকেই তোমার হাত কিংবা যেখানে রাখা থাকবে সেইখানে কিংবা দুধ খাওয়ার জন্য মায়ের দুধের কাছে আঁচড় মারে এবং কখনো কখনো এমন ভূত চেপে যায় ওদের মাথায় সবসময় আঁচড়েই বেড়াবে। এবং দেখতেই পাচ্ছ তোমরা একটা বাচ্চা এইভাবে কেউ হাঁটা চলাও করে মায়ের গন্ধ শুনে কিংবা অন্যরকম একটা গন্ধ পেলেই তারা একটু হাঁটা চলার চেষ্টা করে।
করে। তো এইটা একদাই ভালো খরগোশের বাচ্চাদের ক্ষেত্রে যে তারা হাঁটাচলা করার চেষ্টা করছে। তো তোমরা যদি সময় পাও তোমাদের খরগোশের বাচ্চাদেরকে স্পেশাল করে এইভাবে ছেড়ে হাঁটাচলা প্র্যাকটিস করানো করতে পারো। এক্ষেত্রে ওদের হাত পায়ে একটু শক্তি হবে এবং হাঁটা চলাটা অত্যন্ত তাড়াতাড়ি শিখে যাবে। চোখ খুলে যাওয়ার পর ওদের হাঁটতে কোনো রকম অসুবিধা হবে না, অর্থাৎ যেটা ভয় খায় চোখ খোলার পর হাঁটতে সেই রকম ধরনের কোনো রকম অসুবিধা হবে না। তো তোমাদেরকে বলবো যারা রোয়ার সাথে খরগোশের বাচ্চাগুলোকে রেখেছিলে দুদিনের দিন সেই রোয়াগুলোকে সরিয়ে দিয়ে হালকা নরম তুলো কিংবা নরম কাপড়ের মধ্যে ওদেরকে রাখতে পারো। আর দুধ খাওয়ানোটা ওই ঠিকঠাক সময়ে খাবে আর হালকা গরম জায়গায় রাখার চেষ্টা করবে সবসময়, শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল। ওদের যেহেতু রোয়া থাকে না সেহেতু ওদের একটু গরমের প্রয়োজন হয়। তো এই গেল দ্বিতীয় দিন, পর হবে তৃতীয় দিন। তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটা 3 দিনের বাচ্চা। এদেরকেই তোমরা 0 ডেজ 1 ডেজ এবং 2 ডেজ অর্থাৎ এই ভিডিওটা প্রথমের দিকে দেখতে পেলে, আর এখন হয়েছে ওদের 3 ডেজ অর্থাৎ ওরা হলো 3 দিনকার বাচ্চা। তো দেখতেই পাচ্ছ ওরা কেমন করছে। আমার হাতের মধ্যে একটু দুরন্ত হয় কিন্তু সবসময় দুরন্ত থাকে না, একটু শান্তও হয়। তো যেহেতু এদের একদিন থেকে হালকা হালকা রোয়া বেরোতে লাগে, 2 দিনের তুলনায় 3 দিনের দিন আরও ভালোভাবে রোয়া আসে এবং লেজ থেকে শুরু করে পা থেকে শুরু করে নাকের কাছটা গালের কাছটা সব জায়গাতেই হালকা হালকা রোয়া আসে। চোখটা এদের বন্ধই থাকে, কোনো রকম প্রবলেম হয় না। তাছাড়া তুমি যখন হাতে নেবে একটু কেয়ারফুলি নেবে, হাত থেকে লাম মেরে দিতে পারে। তো এগুলো দেখতে পাচ্ছ 4টে বাচ্চা আমার চিকির বাচ্চা। এটা তখন ওদের 3 দিন বয়স ছিল। আর কানগুলো তো সেই লাগে দেখতে আমার। আর মাথার কাছে যেই তোমরা ঝুঁটনটা দেখতে পাচ্ছ ওইটা সমস্ত খরগোশের বাচ্চাদেরই জন্মের পর থেকে থাকে এবং পরবর্তীতে যাদের বড় খরগোশ আছে তারা মাথার কাছে অর্থাৎ কপালের কাছে হাত দিয়ে দেখতে পারো। এটা যেমন মানুষের টিকি থাকে সেরকম ওদেরও টিকির মতনই একটু থাকে। তো তোমরা 3 দিনের দিন অর্থাৎ তোমার খরগোশের বাচ্চা যখন 3 দিন বয়স হবে তখন তুমি তাদের জন্য কি করবে? তো তোমাদেরকে বলবো যে জায়গায় ওকে রেখেছিলে সেই জায়গাটা পরিষ্কার করবে এবং সেই জায়গায় নতুন তুলো বা কাপড় দিবে যাতে তারা কমফোর্টেবল থাকে। তারা সবসময় যেন অতিরিক্ত গরম জায়গায় না থেকে, যেহেতু তাদের হালকা হালকা রোম আসছে সেহেতু ওদেরকে একটু আধটু হাওয়া দেওয়ার চেষ্টা করবে। কখনো কখনো স্ট্রোকও হয়ে যায় খরগোশের বাচ্চাদের গ্রীষ্মকালে সবসময় গরম জায়গায় থাকার কারণে। তো তোমাদেরকে বলবো অবশ্যই এটার দিকে নজর রাখবে। এরপরের ভিডিওটা তোমরা ভাবে তোমাদেরকে আগে থেকে বলে রাখি। এরপরের ভিডিও আসছে 5 দিন থেকে 10 দিনের বাচ্চাদের। তো তোমরা এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা অবশ্যই ওয়াচ করবে। তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছে দেখো 4 দিনের বাচ্চা। 4 দিনের দিন খরগোশের বাচ্চাদের এতটাই লোমের গ্রোথ হয়ে যায় দেখে চিনতেই পারা যায় না যে এটা 4 দিনের বাচ্চা। অর্থাৎ যাদের 4 দিন আগে একদম শরীরে লোম ছিল না তাদের এত তাড়াতাড়ি লোম কি করে বেড়ে গেল। খরগোশের বাচ্চারা যেহেতু লোম ছাড়াই জন্ম নেয়, জন্মের পর থেকে তাদের লোম এত তাড়াতাড়ি বাড়তে থাকে যে সেটা অবিশ্বাস্যজনক। কিছুদিন পরপর দেখলে বোঝাই যায় না যে এতটা লোম বাড়া সম্ভব। হাতের তলা থেকে শুরু করে সব জায়গাতেই লোম অনেকটা অংশেই তৈরি হয়ে যায়। তোমরা আমার হাতে দেখতেই পাচ্ছ এটা একটা 4 দিনের বাচ্চা। শরীরের তার সব অংশেই পা থেকে শুরু করে লেজ, কান, নাকের কাজগুলো তো জন্মের থেকেই থাকে কিন্তু তার থেকে একটু বেড়ে গেছে বা যায় 4 দিনের বাচ্চাদের। এবং কানগুলো খুব ভালোভাবেই খুলে গেছে, শুধুমাত্র কানের যে ছিদ্রগুলো হয় সেগুলো খোলে না ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লোম বেরিয়েছে আমার খরগোশের বাচ্চাদের 4 দিনে। তোমাদেরও যাদের খরগোশের বাচ্চা আছে তারা অবশ্যই এটা খেয়াল করেছো, কিন্তু একটা ভিডিওতেই তোমাদেরকে সব ভিডিওটা দেখিয়ে দিলাম। তো এরা হলো 4 ভাই বোন, একই মায়ের সন্তান। আজকে এদের 4 দিন বয়স, অর্থাৎ যখন এই ভিডিওটা করেছিলাম তখন ওদের 4 দিন বয়স ছিল। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কিউট লাগছে। তোমরা তোমাদের খরগোশের বাচ্চা যদি বাড়িতে থাকে তাদের খুব ভালোভাবে যত্ন নিও। কোনো রকম প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে, আমি সেই কমেন্টের অ্যান্সারের ভিডিও বানিয়ে দেবো কিংবা তোমাদেরকে কমেন্টে অ্যান্সার করে দেবো। তো তাছাড়া খরগোশ রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমাদের যদি কোনো রকম ওই চ্যানেলের ভিডিও দেখার প্রয়োজন পড়ে তো তোমরা সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। এবং আমি লাইভ করি, তোমরা যদি আমার লাইভে আসো সেই ক্ষেত্রে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে লাইভেই অ্যান্সার দিয়ে দেবো। তো নেক্সট পার্টটা দেখার জন্য আমার সাথে জুড়ে থাকো। বাই গাইজ।